ওকে, আমরা শুরু করি। আমাদের আসলে ডিলের একটু পার্ট বাকি ছিল, তো আমরা ডিলে দিয়ে শুরু করি, এরপর আমরা পাওয়ারে যাব। অ্যান্ড আই এম ভেরি মাচ সরি যে আমি আপনাদের ডিলেটা শেষ করাইতে পারি নাই, বিকজ লাস্ট উইক আমার দাদু মারা গেছিল। সো যাই হোক, এখন আমরা জিনিসটা কম্পেনসেট করার ট্রাই করি। আপনাদের এক্সামের আগেই আমি সব বুঝাই দেওয়ার ট্রাই করতেছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সো আই থিঙ্ক সেকশন 5-এ মেবি এই ন্যান 3-র যে ম্যাথ, এখানে আমি এই চারটা ক্যালকুলেশন পার্ট বাকি ছিল। And basically your central slide included just NAN2 and NAN3, and the rest of the parts uh, are extra. Okay, এখানে বাকি যা আছে নিচের দিকে, এগুলো হচ্ছে আমার এক্সট্রা অ্যাড করা। তো আমি এক্সট্রা গুলোও দেখাই দিব এখানে একবারে, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সো আমরা এখানে যে ন্যান 3-র এটা ছিল, যারা ক্লাস করছেন তারা তো অলরেডি জানেন আমরা এইখান থেকে একদম এই পর্যন্ত কিভাবে চলে আসছিলাম। এগুলো আর আমি রিপিট করতেছি না, যেহেতু এগুলো পড়ার জিনিস। সো আমরা এইখানে এইচ সংখ্যক 3 ইনপুট ন্যান্ড গেটকে যদি আমরা লোড হিসেবে লাগাই, দেন আমরা দেখছিলাম এখানে টোটাল ক্যাপাসিটেন্স রিচ করা হচ্ছে 9C প্লাস 5HC। সো এবার আমাদের হচ্ছে চারটা ডিলে বের করতে হবে। সো আমরা চারটা ডিলের জন্য কি করতে পারি, এখানে আছে টিপিডিএফ প্রথমে বের করি, দ্যাট ইজ ফলিং এর প্রপাগেশন ডিলে ওয়ার্স্ট কেসে। সো ফল করবে কিন্তু এইখান থেকে, ঠিক আছে। সো ফলিং এর টাইম যেটা, তখন আমরা এইগুলা দেখবো না, আমরা আগে এই যে এই নোটটা এখান থেকে ফল করার জন্য কি কি হয় আসলে সেটা দেখব। তো যে ফল করার সময় আমাদের ওয়ার্স্ট কেস বলতে বোঝাবো যে খালি এই 9C ফল করবে তা না, এই 3C ওইগুলো ফল করবে। সো এই থ্রি সি নিচের প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স গুলোর জন্য আমাদের এক্সট্রা ডিলে ইন্ট্রোডিউসড হবে। সো সবগুলো মিলে আমরা এখানে একটা ক্যালকুলেশন নিয়ে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। আর বেস্ট কেসে আমরা যা করবো আগে বলে দিই, যে TCDF এ ধরে নিব যে 3C গুলো আগে থেকেই ফল করা, সো এইগুলার ক্যালকুলেশন তখন আসে না। এটা হচ্ছে এখানে ডিফারেন্স এই ম্যাথের জন্য। এগুলা ম্যাথ টু ম্যাথ ভ্যারি করবে, আমরা নট দেখলেই বুঝবো যে এটা আসলে ডিফারেন্ট কিছু দাঁড়ায় নরে। হ্যাঁ, সো আমরা এখানে দেখি যে 3টা এনমসই অন থাকবে ডিসচার্জিং, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এই ওয়াই নটটা ডিসচার্জ হওয়ার জন্য অবশ্যই এটা এটা এখানে যে 3টা মসফেট ছিল, সি দিস 3 মসফেটস অল অফ দেম শুড বি অন, ওকে, while discharging this Y node. সো এগুলো অন থাকতেই হবে ম্যান্ডেটরি, নাইলে তো ডিসচার্জ হবে না। প্লাস এগুলোও ডিসচার্জ হয় নাই। এইভাবে যদি ধরি আমাদের 3টা পার্ট আছে। প্রথমে হচ্ছে ওয়াই নোটটা ডিসচার্জ হবে এই রাস্তা দিয়ে 3টা R/3 দিয়ে, কারণ আমি 3 দিয়ে গুণ করছি এখানে। R/3 প্লাস R/3 প্লাস R/3, এই 3টা যোগ প্লাস 9C গুণ হবে। দেন 3C ইন্টু R/3 প্লাস R/3 প্লাস এই 3C ইন্টু R/3, ঠিক আছে। সো এইটা এখানে লেখা আছে। এখানে কোনো এলমোর ডিলে মডেল, এখানে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, আমাদের এটা পরে আসবে সামনে। আমরা দেখবো যে এলমোর ডিলে মডেলে যে স্পেশাল কনসিডারেশন আছে ওগুলো কখন আসে। ওকে, সো TCDF আমি একটু আগে যা বললাম, যে আমরা এই যে ধরবো যে লোয়ার 3C দুটো ক্যাপাসিটর অলরেডি ফল করে আছে আগে থেকেই, সো ওদের হিসাবটা আসবে না। সো TCDF এ এই যে এই পার্টটাও বাদ, ওয়েল এখানে একটা 3C আসবে, এটা টাইপো, এখানে একটা 3C আছে। দেন আচ্ছা, সরি সরি সরি, এইটা এখানে না, এই যে এখানে 3C, এই পার্টটা বাদ যাবে, প্লাস এই পার্টটাও বাদ যাবে, জাস্ট এতটুকু থাকবে। এটা হচ্ছে TCDF এর। এখন আসেন TPDR। এখন হচ্ছে আমাদের একটু মাথা ঘামাইতে হবে এখানে এই ম্যাথের জন্য। TPDR রাইজ, এখন রাইজটা কি আসলে, রাইজ কোন রাস্তা দিয়ে করবে, এখান দিয়ে করবে। এই 3টা আর, একটা আর থাকতে পারে, 2টা আর থাকতে পারে, এটা দিয়ে আসলে আলটিমেটলি এই যে এই জায়গাটা রাইজ করবে, রাইজ করে VDD থেকে এই রাস্তা দিয়ে PMOS দিয়ে এখানে রাইজ করে। এখন TPDF আমরা যদি দেখি, TPDR রাইজিং এর ক্ষেত্রে ওর্স্ট কেস যে রাইজ সেটা করার সময় আমরা এখানে হিসাব করব যে কয়টা মসফেট অন আছে। এখানে কিন্তু আমরা একটা মসফেট অন থাকলেও এটা রাইজ করতে পারে। দেন
এখানে যদি আমাদের 2টা মসফেট অন থাকে তখনও রাইজ করতে পারে, 3টা মসফেট অন থাকলে তখনও রাইজ করতে পারে। এখন আমাদের আমরা আসলে কি কি নিছি, এ বি সি, আবার এখানে এ বি সি। ওকে, সো এইটা এ, এটা বি মসফেটের মানে বি ইনপুট ছিল, এখানে সি ছিল। এখন আমি এখানে এ বি সি এখানে টানছি, কথার কথা এই জায়গাটায় কিন্তু এই জায়গায় আমি বি দিতে পারতাম, এখানে আমি এ দিতে পারতাম, একই কথা। হ্যাঁ, এখানে সি দিতে পারতাম, ইউ নো দ্যাট অলরেডি, যে আমি এখানে যা ইনপুট দিচ্ছি এখানে এ দিল, মানে কোনো হেরফের হয় না আমাদের। ওকে, সো আমি এই ম্যাথে আপনাদের এটা দেখাবো একটু, যে এখানে বি, এখানে এ, আর এখানে যদি সি দেই, দেন আমার আসলে কোন কোন মসফেট অন রাখা উচিত বা উচিত। আচ্ছা যাই হোক, আমি এটার সাথে মিল রেখে যাই হোক, আমি নোটের সাথে যেহেতু মিল রাখতে যাচ্ছি আমি নোটেরটাই দেখাই, আপনাদের বাকিটা আমি বলে দিব। এখানে এখানে বি, এখানে সি, যাতে কনফিউশন না হয় আর কি, যেভাবে আছে অ্যাজ ইট ইজ এভাবে থিঙ্ক করেন, যেভাবে দেওয়া। তো আমরা এখন একটু দেখি যে আগে আমরা যদি বেস্ট কেসটা দেখি, বেস্ট কেস বলতে বোঝায় যে এখানে জাস্ট এই যে 3টা পিমসের ক্ষেত্রে জাস্ট তিনটাই অন থাকবে, ঠিক আছে। বেস্ট কেস হচ্ছে 3টাই অন থাকতে হবে। 3টা অন থাকলে বেস্ট কেস কেন, কারণ এখানে দেখেন এই জিনিসটা ভিডিডি থেকে এই রাস্তা দিয়ে উপরের রাস্তা দিয়ে এসে এটাকে চার্জ করবে। সো আমরা যদি একই সাথে 3টা মসফেট অন থাকে, 3টা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, ইউ নো দ্যাট প্যারালালে রেজিস্ট্যান্স থাকলে কি হয়, যেগুলা ছোট হয়ে আসে রেজিস্ট্যান্স, 2টা থাকলে 2 ভাগ হয়, 3টা থাকলে 3 ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো এখানে কিন্তু ওই যে গুণফল বাই যোগফল ওইভাবে করতে পারেন, ওই যে আপনাদের যেই 250 ফর্মুলা ছিল, যে 1/r প্লাস 1/r প্লাস 1/r ইনভার্স, ঠিক আছে। এই 3টা যখন অন থাকবে আমি কিন্তু, আচ্ছা আমি টিপিডিআরটা পোস্ট, ঠিক আছে, ওর্স্ট এটা আমরা পরে ডিল করি, আগে টি সিডিআরটা করি। এটা হচ্ছে বেস্ট কেসে আছে, বেস্ট কেসে 1টা 2টা 3টা, এই 3টাই অন থাকবে। 3টা অন থাকলে যে এই ফর্মুলাটা যদি খাটান তাহলে কি হবে, 3/r/3 হয় আর। সো এটা বেস্ট, এটা বোঝাই যেতেছে, ক্লাসে আমরা এগুলা বলছিলাম, একটু আলোচনা করছিলাম পড়ানোর সময়। এবং 3টা যদি পিমস অন থাকতে হয় তাহলে অবশ্যই এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল কি হইতে হবে, 0 হইতে হবে। এটা খুবই কমন একটা সেন্স, ঠিক আছে, যে নো দ্যাট পিমস গুলো অন থাকতে হলে কি এদের ইনপুট এ বি সি কিন্তু ইনপুটে ঢুকছে, ঠিক আছে। তো 3টা পিমস এর ইনপুটে এ বি সি আছে, এগুলোর ভ্যালু অবশ্যই 0 না হলে তো এগুলো অন থাকবে না। 3টা পিমস কে অন করলে আমি বেস্ট কেস পাইতেছি, সো অবশ্যই এ বি সির ভ্যালু 0 করতে হবে। সো আমি 0 করলাম, ভালো কথা। 0 করলে আমি কি পাই আসলে, এই 3টা অন আছে r/3, তাহলে এই রাস্তা দিয়ে যা আসবে চার্জ করার জন্য এখানে পাবো 9c। আচ্ছা এটা তো আমাদের ইয়ার আগের পার্ট, কি বলে, আমাদের পরে তো আবার ক্যাপাসিট্যান্স অ্যাড হয়েছিল, আমাদের 9c না খালি, এখানে আবার পরে কি আসছে, লোড আসছে 5hc। তো এখানে টোটাল আছে 5hc ইনটু কি হবে, এখানে যে টোটাল রেজিস্ট্যান্স r/3। এখন আরো জিনিস আছে, খালি এইটাই চার্জ হবে তা না, এই যে এই দুইজনও কিন্তু চার্জ হওয়ার ট্রাই করবে, বাট এখানে যেহেতু এ বি সি বেস্ট কেসে দেখলাম 0, এবং নিচের গুলা এনমস ছিল, এনমস গুলাতেও কিন্তু ইনপুট এ বি সি এভাবে ঢুকতেছে, এবং এখানে ইনপুট গুলা দেখেন এখানে যেহেতু 0, এই 0 গুলাতে এখানেও ঢুকবে, এবং এনমসে 0 যদি ইনপুট দেই গেট গুলাতে, অবশ্যই এই ইয়াগুলা কি বলে, মসফেট গুলো অন হবে না। মসফেট গুলো অন না হলে কি এই জায়গাগুলো সব ওপেন সার্কিট হয়ে থাকবে, সো এখান থেকে কিন্তু চার্জ হয়ে 3C গুলাকে চার্জ করতে পারবে না উপর থেকে। তো বেসিক্যালি নিচের দিকে কিন্তু কোনো রাস্তা নাই কারেন্ট যে ওদেরকে চার্জ করবে। সো বেস্ট কেসে কিন্তু 2টা জিনিস হইলো, এক হচ্ছে কি আমাদের এই যে এখানে r থেকে r/3 হয়ে গেল 3টা, প্লাস এটার কনসিডার করতে গিয়ে আমরা দেখলাম এখানেও চেঞ্জ আসছে। এখন একটা জিনিস আগে বলে রাখি, যে আমি যেটা দেখাইতে চাইছিলাম, যে আপনার এটা তো গ্যারান্টিড না যে আপনি এখানে এ বি সি নিয়েছেন আপনি আবার এখানে সিরিয়ালি এ বি সি, আপনি এখানে যদি বি সি এ এভাবে নিতেন,
আচ্ছা যাই হোক, আচ্ছা আগে এই জিনিসটা আমরা দেখি, তাহলে এখানে 0 + 0, ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো কিছু চার্জ হচ্ছে না, এটা গেল টি সিডিআর। এখন টি পিডিআরটা করার সময় এখন আমাদের কিছু জিনিস বুঝতে হবে। টি পিডিআর হইলো একটা গেট অন থাকবে, ঠিক আছে, টি পিডিআর মানে ওর্স কেস রাইজ। সো ভিডিডি থেকে এই ওয়াই নোড এখানে কি আছে, 9C+5Hc আছে, এই লোড লাগানোর পরে এখানে 9C+5Hc আছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু আমরা আগের পিকচার দেখতেছি, এটা লাগানোর পরে আমি জাস্ট বোঝানোর জন্য উপরে যাচ্ছি। সো ইয়া, ভিডিডি থেকে এটাকে রাইজ করাইতে চাইলে আমি যে কোনো একটা পিএমওস অন রাখবো। যেখানে কোন পিএমওসটা অন রাখবো সেটা কিন্তু আরবিট্রারিলি আপনি ধরতে পারবেন না, এখানে একটা রুল আছে, ঠিক আছে। আমাদের টিপিডিআর মানে ওর্স কেসটা হ্যান্ডেল করতে হবে, দ্যাট মিনস ওয়াই নোটটাও রাইজ করবে, সাথে এই 3C এবং এই 3C এগুলাকেও রাইজ করবে, যে এগুলাও কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এখন দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, এখন ওই জায়গায় আসি, এতক্ষণ ধরে যেটা বলতে চাইছিলাম, যে আপনি এখানে আপনার ডিজাইনার ধরেন এখানে বি দিছেন, এখানে সি দিছেন, আবার করছেন কি এখানে বি, এখানে এ, কথার কথা, আর এখানে দিছেন ধরেন সি দিছেন, ঠিক আছে। এই ম্যাথের কথা বাদ দেন, এখানে এবিসি ধরে করছি এত কিছু, তখন আমি ক্লাসে পড়ানোর সময় হয়তো মেনশন করি, বাট এখানে যেহেতু পসিবল হইতেছে না আমাদের, আমি এখানে বলে দিচ্ছি এবিসি। আপনি ধরেন এখানে বি এ সি নিছেন, ইয়েস কনসেপচুয়ালি ইউ আর ওকে, এই সার্কিটে কোনো ভুল নাই, এই সার্কিটে কোনো জায়গায় মার্ক কাটাও যাবে না, আপনি যেমনি ইচ্ছে এখানে বি এখানে সি এখানেও এ দিতে পারেন, বাট ইন দ্যাট কেস আপনার কোন মসফেট গুলো অন অফ ধরবেন, ওই কেসে আপনাকে একটু কিছু কনসিডারেশন করতে হবে, কিছু কনসিডারেশনের জিনিস নিতে হবে। যে আমি ওর্স্ট কেস রাইজে আমি কি বলছিলাম, যে এই যে এইখানে কি আছে, ওয়াই নটে 9C+5Hc আছে, ঠিক আছে, আমাদের পরে সো এইটাকে রাইজ করাইতে অবশ্যই তো অ্যাটলিস্ট একটা পিমস অন রাখতে হবে। এখন আপনি এটাকে অন রাখতে পারেন, অথবা এটাকে অন রাখতে পারেন, অথবা এটাকে অন রাখতে পারেন, বাট সাথে আবার যে নিচে 3C গুলোও চার্জ হবে, ওদেরকে ইনক্লুড করতে আপনি এখন এখানে আরবিট্রারিলি সিলেক্ট করতে হবে না যে কোনটা অন থাকবে, এখানে আপনাকে ওয়াইজলি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন একটা জিনিস, এই যে এই 3C কে যদি আমি অন করতে যাই, তাহলে আমার এই যে এই এন মসটা অন থাকতে হবে, দ্যাট মিনস আমার বি এর ভ্যালু অবশ্যই 1 হইতে হবে, দ্যাট মিনস 5 ভোল্ট। আপনি এই এন মসের গেটে যদি এখানে বিতে যদি 0 দিয়ে বসে থাকেন, অবশ্যই এটা অন হবে না, এটা চার্জ হতে পারবে না। আমরা ওর্স কেসে এটাকেও চার্জ করাবো, এবং ওর্স কেসে এই যে এই 3C, দ্যাট মিনস এই যে এই মসফেট দিয়ে কিন্তু এই যে এই মসফেট দিয়ে কিন্তু 3C চার্জ হবে। সো আমাদের এর ভ্যালুটাও কিন্তু 1 রাখতে হবে। বাট এই যে এই সি এর ভ্যালু যদি আপনি না না রাখেন, কি বলে যে 1 0 যা ইচ্ছা রাখেন, এইগুলোর উপর ইম্প্যাক্ট করতেছে না, তো আপনি সি কে 0 রাখতে পারেন। তো আপনি কি করবেন, এই যে এই মসফেটটা আছে, যে এই মসফেটটাকে অন রাখবেন, ঠিক আছে, এগুলাকে অফ করে ফেলতে পারবেন, মানে অফ করতে হবে। সো আপনি কি করতেছেন, এখানে এর ভ্যালু আমি যেটা দেখলাম, এর ভ্যালু 1, এবং বি এর ভ্যালু যদি 1 করি, এবং সি এর ভ্যালু যদি সি সমান যদি আমি 0 করি, তাহলে জাস্ট এই যে এই ডান দিকের যে পি মসটা এটা অন থাকবে, এটা দিয়ে আমাদের ওয়াই নোটটা চার্জ হবে, এবং একই সাথে আমাদের এই নিচের 3C গুলা কোন রাস্তাতে চার্জ হবে, এখান দিয়ে আসবে, এই এনপি মস দিয়ে যাবে, এখান দিয়ে এসে এটাকে একবার চার্জ করবে, দেন এখান দিয়ে নেমে এই মসফেট হয়ে এটাকে একবার চার্জ করবে। সো এখানে কিন্তু আমরা ওর্স্ট কেসে দেখলাম এই 9C+5Hc, এই 3C তিনটাই চার্জ হইতেছে, যেটা ওর্স্ট কেসে ডিলে সবচেয়ে বড় ডিলে আসবে রাইজিং এর ক্ষেত্রে। সো এখানে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, যে আপনি চাইলেই ঠাস করে বি কে আপনি যদি এরকম করতেন, তাইলে কি হইতো, আপনি ধরেন আপনি এই যে এইখানে যেই মানে এই স্লাইডে যেই ম্যাথ করা আছে, এখানে হচ্ছে আইডিয়ালি হচ্ছে এ বি সি এভাবে নেওয়া আছে আর কি। আমি একটু বলি যে সি কোথায় গেল, আচ্ছা যে মানে আপনার যেভাবে ইচ্ছা নেন, আপনি বি এ সি নিছেন, আপনি ধরেন এখন এ সমান 0 করছেন, বি আর সি সমান 1 করছেন, তাইলে কি হইতো, তাইলে আসলে কনসিকুয়েন্সটা কি হইতো সেটা একটু দেখাই। আপনি ধরেন আপনি বললেন যে না আমার ইচ্ছা মতো আমি এটার অন রাখলাম, এই দুটোর অফ রাখলাম, আচ্ছা ভালো কথা, এটা তো চার্জ হবেই, ঠিক আছে, ওয়াই নট কিন্তু এখান দিয়ে এই রাস্তা দিয়ে চার্জ হইতো, বাট এ সমান 0 রাখার কারণে কিন্তু আমার এই যে এই মসফেটটা তখন অফ হয়ে যেত। সো এই যে এই 3C কিন্তু আর চার্জ হতে পারতো না। ওকে, এখানে অনেক গালি টালি আছে, বাট একটু বুঝে নেন জিনিসগুলো বলতেছি। এই যে দেখেন,
এটা অফ হয়ে যেত। আপনি এ সমান যখন 0 সেট করতেছেন এটাকে অন করতে, ওই এটা তো এখানেও আসতেছে, রাইট? এই যে এইখানে আমি পরের যে কেসটা এই যে এই মসফেটে যদি এ ইনপুট দিই, এটা এখানে এসে এটা অফ করে দিবে। So you are basically getting the delay from just this part and this capacitance. আপনি এই ক্যাপাসিট্যান্সকে এক্সক্লুড করে দিচ্ছেন, যেটা আসলে কারেক্ট না। ওর্স কেসে আপনি এটাকে বাদ দিতে পারবেন, এটাকেও নিতে হবে। সো এটাকে ইনক্লুড করতে কিন্তু আপনাকে ওয়াইজলি সিলেক্ট করতে হবে কোন ইনপুটগুলা 1 কোন ইনপুটগুলা 0 হবে। ওকে, সো ইয়া আমরা এরপরে আমাদের এলমোর ডিলে মডেল খাটাইতে হবে, এখানেও ঝামেলা আছে আসলে। টিপিডিআর দেখেন রাইজিং এর ক্ষেত্রে আমাদের এরকম, ঠিক আছে? রাইজ কখন করে, রাইজ কি দিয়ে করে, এই যে এখান দিয়ে আসে, আবার এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, আমরা যে সিচুয়েশন দেখলাম। এখন আসেন এখানে অনেক কিছু দেখতে হবে আমাদের আসলে। এই যে রাইজ করতেছে, প্রথমে আমরা রাইজিং এর জন্য নর্মালি যেটা আসার কথা সেটা লিখবো, যে প্রথমে যে এই পাথ দিয়ে রাইজ করবে, সো আর ইন্টু 5ac প্লাস 9c এটা লিখলাম, প্লাস এটা রাইজ করার জন্য 3c ইন্টু এই যে এই রাস্তা দিয়ে, যে এই রাস্তা পুরো রেজিস্ট্যান্স কি আর প্লাস আর বাই 3, আবার এটা রাইজ করার জন্য এটা এইভাবে আসবে 3c ইন্টু আর প্লাস আর বাই 3 প্লাস আর বাই 3, ঠিক আছে? এখন বুঝতে হবে যে এই যে ক্রস দিয়ে দিছি এগুলা কাটা, আসলে আর বাই 3 গুলা থাকবে না কেন? কারণ ক্লাসে পড়ানোর সময় আপনাদের এলমোর ডিলে মডেলের ইন্ট্রোডাকশনে বলছিলাম যে এই যে ওয়াই নোটটা এখন কি চার্জ হচ্ছে না, রাইজিং এর টাইম যখন আমি নিতেছি, মানে এই যে ওয়াই নোটটা চার্জ হইতেছে, এই চার্জিং এর টাইমে আমি দেখবো যে এই সবগুলো রেজিস্ট্যান্সের মধ্যে কোনগুলো কন্ট্রিবিউট করতেছে না। ওয়াই নোটটা চার্জ হইতেছে এই রাস্তা দিয়ে, সো ওয়াই নোটটা চার্জ হওয়ার জন্য এইটা আর এটার কিন্তু কোনো ভূমিকা নাই, এমন ভাবে এইভাবে কিন্তু চার্জ হচ্ছে না, এইভাবে গিয়ে কিন্তু চার্জ হইতেছে না, ঠিক আছে? জিনিসটা কিন্তু এই আর হয়ে এখানে চার্জ হয়ে যাচ্ছে, ওয়াই নটটা যখন ওয়াই এ যে 5ac প্লাস 9c হচ্ছে, পরে এগুলা চার্জ হইতে গিয়ে এগুলা এই পাথ ইউজ হচ্ছে। বাট আমি দেখবো ওয়াই নট যেটা আমার নোড অফ ইন্টারেস্ট, ওইটা চার্জ হইতে আমার কোন কোন রেজিস্ট্যান্স হেল্প করতেছে না ওগুলো বাদ দিয়ে দিব। সো এই যে আর বাই 3 আর বাই 3 আর বাই 3 এগুলো বাদ, ঠিক আছে? এই আর বাই 3 আর বাই 3 বাদ। সো এই কারণে কিন্তু আমরা এখানে এক্সক্লুড করে দিচ্ছি। এখানে প্রথমে পুরোটা লিখবেন যাতে ভুল না হয়, যেটা আমি রেকমেন্ড করি। আর হ্যাঁ, এগুলো আবার পরে সিম্পলিফাই করাটা বেটার, কারণ ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য সিম্পলিফাই না করে নিলে বসায় দিকে ভুল করবেন, অনেক বড় বড় টার্ম থাকে। ওটা পরে আসতেছি ম্যাথে কি রকম থাকবে। শুরুতে হচ্ছে এদিক থেকে নামতেছে, এইখান থেকে এইগুলা সব লিখে নিয়ে এরপরে দেখবেন যে এই ওয়াই নোড চার্জ হওয়ার জন্য কিন্তু এইটা আর এইগুলোর কোনো ভূমিকা নাই, ঠিক আছে? এগুলা ক্রস হয়ে যাচ্ছে। জাস্ট এই যে আর গুলা, এই আর গুলা থাকতেছে কেন? কারণ ওয়াই নোডের সময় চার্জ করার সময় কিন্তু যে এই আর আর রেজিস্ট্যান্স গুলোর ভূমিকা আছে, ঠিক আছে? সো এই আর গুলা থাকতেছে, এবার আর বাই 3 আর বাই 3 বাদ। তো আমরা নর 3 করার সময় আবার দেখবো যে অন্য কেসে মানে তখন হচ্ছে ফল করার সময় কিছু জিনিস নিতে হয়। যাই হোক, আমরা টিপিডিআরটা বুঝলাম, এখন টিসিডিআর কি? টিসিডিআর হচ্ছে বেস্ট কেস ফল, ঠিক আছে? টিসিডিআর হলো বেস্ট কেস ফল, সরি টিসিডিআর হচ্ছে বেস্ট কেস রাইজ। টিসিডিআর কিন্তু আমরা অলরেডি এখানে পড়ে আসছি যে টিসিডিআরটা কি, তিনটাই পিমস অন থাকবে, তিনটা অন থাকলে কি 1 2 3 তিনটাতেই 0 ইনপুট দিলে এইটা এগুলো থাকবে। বাট এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমি মুখে বলছিলাম, এখানে একেও দেওয়া আছে যে কোনোটাই অন ওপেন, সরি কোনোটাই ক্লোজ সার্কিট নাই, আর নিচে সবগুলো ওপেন সার্কিট হয়ে যায়। কারণ আপনি এখানে এবিসি সমান যদি 0 নেন, এই নিচের মসফেট একটা অন থাকে না, ঠিক আছে? সো বেসিক্যালি আপনার এখানে আর বাই 3 ইন্টু এটা আসে। সো এইগুলা আপনাদের যেটা সেন্ট্রাল স্লাইডের যেই পার্ট, এখানেই শেষ। ডিলে কম্পোনেন্টস আছে, এফোর্ট ডিলে, প্যারাসাইটিক ডিলে। এখন দেখেন এই দুইটা জিনিস বুঝতে হবে। ধরেন আপনার মানে এখানে তো 4 রকম ডিলে আমরা পাইছি। দেখেন আপনি ধরেন এই যে এইটার কথাই চিন্তা করেন, 15RC প্লাস 5HRC। এখন এই যে 5HRC, এইখানে এইচ প্যারামিটারটা কোথা থেকে আসছে? আমরা লোড লাগানোর পরে, ঠিক আছে? এটা যদি নাও লাগাইতেন, এই 15RC কিন্তু আগে থেকেই থাকতো, 5HRC আসছে আমরা লোড লাগানোর পরে। তো এখানে প্রত্যেকটা ডিলের ক্ষেত্রেই দেখবেন যে আপনি সিম্পলিফাই করলে এই যে এরকম সিম্পলিফাইড হয়ে দুইটা টার্ম আসে, একটার মধ্যে এইচ আছে একটার মধ্যে এইচ নাই।
সো এখানে এইটার হিসাবে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে এফোর্ট ডিলে, একটা প্যারাসিটিক ডিলে। প্যারাসিটিক ডিলে হচ্ছে এইচ ছাড়া যে টার্মগুলা, যেমন 12 আরসি পিডিএফ এর ইয়াতে যাবেন এক্সপ্রেশনে 12 আরসি ছিল। আর এই প্যারাসিটিক ডিলে হইল গিয়া দ্য ডিলে টাইম। ওকে, এই ডিলেটা হচ্ছে দ্য টাইম নিডেড ফর আ গেট টু ড্রাইভ ইটস ইন্টারনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স, ইটস ওন ইন্টারনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স। এগুলো কিন্তু আপনাদের এক মার্কে আসতে পারে যে প্যারাসিটিক ডিলে কি, ডিফাইন করো, দেন এই যে অমুক টিপিডিএফ বের করছো, এটা থেকে তুমি প্যারাসিটিক ডিলে এবং এফোর্ট ডিলেটা আইডেন্টিফাই করো। সো প্যারাসিটিক ডিলেটা কি হবে, এইচ ছাড়া যে টার্মগুলা, ঠিক আছে, এইচ মানে কি, লোড লাগাইছেন বা কিছু একটা করছেন, লোড লাগানোর আগেই যে ডিলেগুলা ছিল ওগুলা হচ্ছে আমার প্যারাসিটিক ডিলে। আর এফোর্ট ডিলে হচ্ছে লোড লাগানোর পরে, এইচ এইচ সহ যে টার্মগুলা ওগুলা হচ্ছে এফোর্ট ডিলে। এফোর্ট ডিলে হচ্ছে দ্য টাইম নিডেড ফর আ গেট টু ড্রাইভ দ্য টোটাল লোড ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে 5HRC আর কি এখানে। তো এটা মাথায় রেখেন, এগুলো কিন্তু আসতে পারে ডেফিনিশন সহ। এই ছোট্ট ডেফিনিশন লিখবেন, টাইম নিডেড ফর আ গেট টু ড্রাইভ দ্য টোটাল লোড ক্যাপাসিটেন্স, এটা হচ্ছে টু ড্রাইভ ইটস ওন ইন্টারনাল ডিফিউশন ক্যাপাসিটেন্স। ওকে, সো আমাদের NAND 3 যেটা মোটামুটি একটা আমরা আইডিয়া পাইছি যে কি করা উচিত আমাদের, কি বলবো, যে এলমোর ডিলে মডেল আসলে। আচ্ছা, এর পরে যে পার্টগুলো আছে আমাদের, এখানে দেখবেন যে আপনাদের স্লাইডে বা আপনাদের এই হ্যান্ড নোটের মধ্যে এখানে এইটার পরে এটা একটা নট 3 এলমোর ডিলে মডেল আসে আসলে। নট 3 এর জন্য ম্যাথ করে দেওয়া আছে, তো আমরা নট 3 দেখবো। নট 3 এটা হচ্ছে জাস্ট মিউ n সমান 2 মিউপির জন্য করা। আমরা মিউ n সমান 3 মিউপির জন্য করব, একবারে দুইটা কেস দেখে ফেলবো। আমরা এই যে এই ম্যাথ যেটা আছে এটা একটু দেখবো উপর দিয়ে, আর ইন ডিটেইলস ম্যাথ দেখতে চাইলে আপনাদের তো আমি হ্যান্ড নোট দিয়ে দিতেছি, প্লাস ডিটেইলড ম্যাথ হচ্ছে গিয়ে আমার এখানে পাবেন। আমার যেই চ্যানেল আছে এখানে গিলমোর ডিলে মডেল ম্যাথ এক্সাম্পলস, এখানে শুরুর দিকের জিনিসগুলো তো আছেই, প্লাস মাঝখানে এই যে এই শেষের দিকে হচ্ছে এই ম্যাথ নিয়ে অনেক ডিটেইলস আলোচনা করছি, এইটাও পাবেন আপনারা। অ্যান্ড আচ্ছা, আমরা এটা আগে দেখি, তারপর আমরা নট 3 এর জন্য স্পেশাল একটা কেস, যে মিউ n সমান 3 মিউপি হলে কি হবে সেটা দেখব। সো কন্ট্যাক্টেড ডিফিউশনের কথা আমি ক্লাসেই বলছিলাম, এটা নিয়ে আর আমি আলোচনা করতেছি না, বাট আমি এখন হচ্ছে ম্যাথে চলে যাই। এবি প্লাস সিডি বারের জন্য সার্কিটটা এরকম হবে দেখতে, ইউ নো দ্যাট, এটা ড্র করা কোনো ব্যাপার না, সিমস স্ট্রাকচার আগে আঁকতে হবে। দেন মিউ n সমান 2 মিউপি এখানে, ঠিক আছে, মিউ n সমান 2 মিউপির জন্য, এবং আমাদের যে টিপিক্যালি যে ইয়াটা দেওয়া থাকে যে রাইজ এবং ফল রেজিস্ট্যান্স ইকুয়াল টু আর, এটাই থাকলো আপনাদের ধরেন কোয়েশ্চেনে যেখানে বলা আছে ইকুয়াল টু দ্যাট অফ ইউনিট ইনভার্টার আর। ওকে, সো হ্যাঁ ঠিক আছে, তো আমরা এই জিনিসটা বুঝলাম যে আমরা এভাবে একটা কন্ডিশন দ্বারা করাবো। দেন এখন আমাদের কি বলছিলাম যে এটাও নিশ্চয়ই মনে আছে আপনাদের, দুই সেকশনই পড়ানো হয়েছে যে এই কন্ডিশন থেকে যখন আরপিএন আরপিডিএন করবো তখন আমরা ওর্স কেসটা নিব, ঠিক আছে। এখন যে আমাদের আরপিইউএন বা পুল আপ নেটওয়ার্কের ওর্স কেসটা কি, দুইটাই অন থাকবে না, একটা করে অন থাকবে, ঠিক আছে। এইখানে কিন্তু এই দুইটা প্যারালাল মাসফেটের মধ্যে দুইটাই যদি অফ করে দেন তাহলে কিন্তু হবে না, একটা অন থাকতে হবে, কারণ আমার চার্জটা এদিক থেকে আবার এদিকে হয়ে তারপরে এই যে এফ নট যেটা এখানে চার্জ করব, আমি আসলে এই জিনিসটা চার্জ করতে চাই, এফ নট আউটপুট নোট। সো এইখান থেকে এই মাথা থেকে এখানে পৌঁছাইতে হলে কিন্তু আমার এই দুইটা প্যারালালের মধ্যে একটা অন থাকতে হবে, আবার এই সিডি যে এই দুইটাতে ঢুকছে এটার মধ্যে একটা অন থাকতে হবে। তো যে কোনো আপনি কোনগুলো অন রাখবেন এগুলো পরে বের করবো, বাট একটা করে অন থাকবে এতটুকু শিওর। সো এখানে এই এটা হচ্ছে আরপি, এটা একটা আরপি। সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে দুইটা, এই একটা এই আরেকটা, ঠিক আছে, 2 ইন্টু এরপরে কি আরপি বাই কেপি, ঠিক আছে, এই জিনিসটা আসবে। সো এটা পিইউএন পার্ট গেল, এরপরে পিডিএন এর পার্টে এখানেও এই জিনিসটা ফল করতে হলে ইদার এই ব্রাঞ্চ অথবা এই ব্রাঞ্চ অন থাকতে হবে। সো এখানে ধরলাম যে এটাই অন থাকলে তাহলে কি হবে, 2 ইন্টু
2 into Rn by Kn equal R। সো এই যে এই জিনিসটা দেখেন আমি এখানে লিখছি। দেন আমরা কি জানি আরপি সমান কি 2R। আপনাদের যে মিউ এন সমান 2 মিউ পি থেকে এই জিনিসটা আসে, আমরা ক্লাসে দেখছি। আরপি সমান 2R এবং আর এন সমান R ধরলে আরপি সমান 2R আসে। এরপরে কাটাকাটি করলে দেখবেন আরপি 4 কেপি 4 কেএন 2 আসে। এগুলো জাস্ট এখানে বসায় দেব। দেন আমরা আচ্ছা এই ডিটেল ক্যালকুলেশনগুলো যদি মনে হয় যে পারতেছেন না যে এখানে 4 কোন জায়গায় কি বসবে ক্যাপাসিটেন্সগুলো, আপনাদের জন্য রিকমেন্ড করতেছি যে এই ভিডিও থেকে দেখে নিন। হ্যাঁ, মডেল ম্যাথ এক্সাম্পল, কারণ এগুলো আমাদের অলরেডি সব করা জিনিস, ঠিক আছে? এইগুলো আঁকানো কোনো ব্যাপার না। এখানে আমি 2C 4C কিভাবে দিছি কোথা থেকে, এবং এই যে এখানে দুইটা সিরিজে আছে, এবার এখান থেকে কেন 2C টানছি এগুলো কন্ট্যাক্টের ডিফিউশনের কারণে আসে, ক্লাসেও দেখানো হয়েছে। এখানে কিন্তু 4C আসবে না, এখানে 2C আসবে, ঠিক আছে? আপনারা এটাই করবেন। ওকে, সো নাও লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমরা এই নোডে দেখলাম এই যে এফ নোডটায় টোটাল কয়টা ক্যাপাসিটেন্স লাগানো, এই একটা 4C এখানে 2C আছে, 3 4 12 আর কি, ঠিক আছে? 12C। দেন আমাদের এখানে কিছু একটা বলা আছে যে, আচ্ছা এরপরে ফার্দার বলা হয়েছে যে এরকম যদি হয় যে এখন এই এফ নোডটা ধরেন বলা হলো যে ড্রাইভ করতেছে 3 ইনপুট ন্যান্ড গেট, ঠিক আছে? হুট করে আপনার এখানে এডিশন হলো, আপনি আগে এটা বাইর করলেন, সবকিছু বাইর টের করে বসে আছেন, এরপরে বললো যে এখন এই যে এই এফ নোডটা আগের ম্যাথের মতোই 3 ইনপুট ন্যান্ড গেটকে ড্রাইভ করতেছে। ইন দ্যাট কেস কি হবে, 3 ইনপুট ন্যান্ড গেটের যেই ইনপুটে গেট ক্যাপাসিটেন্স গুলা ছিল, দেখবেন যে 3 ইনপুট ন্যান্ড গেট আমরা যে আগে করে আসছি ওগুলার গেট ক্যাপাসিটেন্স এ বি সি সবগুলোতে দেখবেন 5C করেছিল, এবং এইচ সংখ্যক যেহেতু বলছে এই কারণে এইচ ইন্টু 5C চলে আসবে সাথে, ঠিক আছে? সো বেসিক্যালি ইউ আর ড্রাইভিং এইচ নং অফ 3 ইনপুট ন্যান্ড গেটস। আপনার এখানে একটা 3 ইনপুট ন্যান্ড গেট, আরেকটা আছে 2 নাম্বার, দেন এরকম ডট 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 করে এইচ সংখ্যক 3 ইনপুট ন্যান্ড গেটের প্রত্যেকটা 3টা ইনপুটের একটা ইনপুটে এইটা গিয়ে ঢুকতেছে, ঠিক আছে? বাকিগুলো অন্য জায়গা থেকে আসুক, বাট এইখান থেকে একটা করে ঢুকতেছে। সো এখানে একটা দুইটা এরকম ডট ডট করে এইচ সংখ্যক। সো প্রত্যেকটা ইনপুট মাথার মধ্যে কিন্তু দেখবেন আগের ম্যাথ ফলো করলে যে আমাদের 5C আছে, তো এইচ সংখ্যক যেহেতু এই কারণে এইচ ইন্টু 5C আসবে এখানে। তো আমাদের এফ নোডে আলটিমেটলি 12C প্লাস 5 ইন্টু এইচসি এরকম। তো এরপরে কি করলেন আপনি বুঝলেন, আচ্ছা ঠিক আছে আমি ড্রাইভ করতেছি যেহেতু 3 ইনপুট NAND গেটকে, টোটাল ক্যাপাসিটেন্স এটা, এখন আমি আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। এটা তো আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট না, অবশ্যই এটা একটা সিমস সার্কিট জাস্ট। এটা থেকে আরসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হলে ক্লাসে দেখছিলাম এই যে এই জায়গায় এখানে যে মসফেট আছে এখানে একটা রেজিস্ট্যান্স আসে, প্লাস এই যে গেট ক্যাপাসিটেন্স গুলো তো এক্সক্লুডেড হয়ে যায়, জাস্ট এই আদার যে ক্যাপাসিটেন্স গুলো মাঝখান দিয়ে এগুলো থাকে। এখন কিন্তু এই যে এই 4C গুলো কিন্তু প্যারাসাইটিক হিসেবে কাজ করবে। সো এখানে দেখেন আমরা জিনিসটা দেখার ট্রাই করি। দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আসবে এবি যেখানে ঢুকতেছে। সো এই যে এটা আসলো, তারপরে দেখেন এই যে এখানে সবগুলো একসাথে লাম্প করা হয়েছে। এই যে এখানে 4C এখানে 4C এখানে 4C এখানে 4C, তাহলে এই পয়েন্টে আসলে কত আছে, 4 ইন্টু 4C 16C। তারপর নিচে আরো দুইটা মসফেট, সো এখানে একসাথে সব করে দেওয়া হয়েছে 16C একবারে নিয়ে আসা হয়েছে। তারপর আরো এই যে এখানে আরো দুইটা মসফেট আছে, এটা বুঝতে খুব একটা কষ্টের কথা না। তারপরে এফ নোড আসছে, এফ এর কি আমরা 12C প্লাস 5HC ক্যালকুলেট করলাম একটু আগে, কারণ এইচ সংখ্যক 3 ইনপুট NAND গেটকে চালায়। 3 ইনপুট নর হইলে একটু ডিফারেন্ট কিছু আসবে এই জায়গায়, নর 3 এর জন্য সার্কিট বানায়, এরপরে দেখবেন যে ওদেরকে এটা কত আসতেছে। এটাও মেবি আমি এখানে অ্যাড করছি, দেখুন আচ্ছা না এখানে অ্যাড করা হয়নি, যাই হোক এগুলা সামনে আসবে আর কি, সমস্যা নাই। ইনপুট নরের জন্য আমরা ম্যাথ করব। হ্যাঁ, দেন আবার নিচে যেই এন মস গুলো আছে এই যে এ বি সি ডি, সো এখানে এন মস গুলা কি, এখানে কি কি বসবে, দুইটা করে রেজিস্ট্যান্স সিরিজে বসতেছে। আর এই যে এখান থেকে দেখেন এই যে দুইটা মাথা বাইরেছে, এখানে একটা 2C এখানে একটা 2C আছে। সো এইগুলা কিন্তু এটার সাথে এটা মিলাই দেখবেন, ঠিক আছে? এখান থেকে 2C বেরিয়েছে। এখন কিন্তু আমাদের দেখেন এটা আরো জটিল ম্যাথ, একটা দুইটা তিনটা প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স চলে আসছে এই মেইন নোড ক্যাপাসিট্যান্সের সাথে। তো এখন আমরা যদি দেখি যে আমাদের চারটা
ডিলে ক্যালকুলেশন। আমাদের ফাইনাল আরসি সার্কিটটা এখানে শেষ। এটা যদি বুঝতে সমস্যা হয় তাইলে আবারও বলতেছি, আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও আছে আগের বারের, এখানে আরো ডিটেইলসে করা আছে, এটা দেখবেন। আই গেস বুঝতে সমস্যার কথা না, যেহেতু এখানে সবকিছু দেখানো আছে ক্যালকুলেশন সহ। আর এই যে এগুলা তো জানেনই, আরপি সমান কি কি হবে এখানে, না সরি, এখানে 2r/kp। আমরা কে এর ভ্যালু 4 পাইছিলাম, 2r আছে কাটাকাটি করে r/2, এখানে r/2 সেম, এখানেও কি rn/kn ভ্যালু বসাবেন, kn এর ভ্যালু 2 ছিল, r/2 সবগুলো r/2 করে বসছে। আর এগুলা এখন এখান থেকে আমরা কি বের করব, tpdf টা প্রথমে বের করি। সো tpdf যদি বের করি এখান থেকে, আমরা খুবই ইয়ে করবো। দেখেন tpdf আমাদের কি কি ছিল, এখানে a ছিল, এখানে b ইনপুট গেছে, এখানে c গেছে, এখানে d গেছিল, এখানে আবার ab cd, আর এই যে এখানে a ইনপুট, এগুলো নিচে এগুলো কিন্তু p nmos, ঠিক আছে, এখানে c এখানে d। এখন আমরা চলেন যে tpdf ফল টাইম, কে ফল করবে, ও ফল করার সময় কি 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 হইতে পারে আর কি। সো এই নোটটা যখন ফল করবে তখন দুইটা রাস্তা দিয়ে ফল করতে পারে, হয় এই রাস্তা দিয়ে ফল করবে অথবা এই রাস্তা দিয়ে ফল করবে। এখন আপনি আরবিট্রারিলি নিতে পারবেন না ইচ্ছা মতো, যে আমি ধরি এই রাস্তাটা অন এটা অফ, অথবা এটা অন এটা অফ, ঠিক আছে। এটা কিন্তু আবার ওর্স কেস দেখতেছি, বেস্ট কেসে কি হবে, সবগুলাই অন থাকবে, তাইলে কি হবে, এখানে r/2 সিরিজে থাকলে আর হয়, এখানেও r/2 সিরিজে থাকলে আর হয়, দুইটা প্যারালাল করলে আবার r/2 হয়ে যায়, যেটা আবার মানে রেজিস্ট্যান্স কমায় দেয়, ওটা হচ্ছে বেস্ট কেসে চলে যাবে। আমরা ওর্স্ট কেসে বলবো ফল করবে জাস্ট একটা রাস্তা দিয়ে, তাহলে জাস্ট দুইটা যোগ হয়ে আর হবে, r/2 প্লাস r/2 আর হয়। তাহলে এই রাস্তা অন থাকবে নাকি এই রাস্তা অন থাকবে, সেটা ডিটারমাইন করতে হবে আমাদের। এই যে এখানে যেই ক্যাপাসিটেন্সটা আছে 16C, এই ক্যাপাসিটেন্সকেও ফল করানো লাগবে আমাদের, ঠিক আছে। ওর্স্ট কেস যেহেতু, এটাও ফল করতে হবে, এমন একটা সিচুয়েশন আমাদের কনসিডার করতে হবে। এখন ধরেন আপনি ঠিক করলেন যে আচ্ছা আমি এ বি এই রাস্তা দিয়ে যদি আমি ফল করানোর স্টার্ট, মানে ফল করার রাস্তা যদি ধরে নিই, তাহলে আমাদের এ বিতে কি করতে হবে, আসলে এ বিতে 1 দিতে হবে, তাহলে আপনি সিডি তে 0 দিতেছেন, ঠিক আছে। আমি কি করতেছি দেখেন, সিডি তে 0 এবং এ বি তে 1 দিতেছি, তাহলে আমি আসলে বলতেছি যে এই রাস্তা দিয়ে ফল করবে। ভালো কথা, উপরে এগুলো কিন্তু পিমস নিচেগুলো এনমস, আমার এইটা ফল করলো, ঠিক আছে। দেন এই যে এই 2C আছে, এই 2C টাও ফল করবে। আমার এই যে এই রাস্তা দিয়ে ফল করতেছে এটা, ঠিক আছে। দেন এই 2C যেটা এখানে দেখেন, আমাদের কিছু শর্ট ক্যালকুলেশন গুলা, এই যে 12, এখন দেখেন যে এই 16C যেটা আছে, এটাকে যদি আমি কথার কথা ফল করাইতে চাই, তাইলে আমার হয় এইটা অথবা এইটা অন রাখতে হবে, ঠিক আছে। তো আমি আসলে এখানে কি করছি, এখানে এ বি 1 ধরছি, তাহলে সিডি সমান 0 করে দিছি। সো এখানে কি হইতেছে, এই যে এইটা এবং এইটা দুইটাই অন আছে। সো 16C কিন্তু এই কেসে আপনি যদি এমন করতেন সিডি 1 ধরে এ বি 0 করতেন, তাইলে কিন্তু এই রাস্তা দিয়ে ফল করতে পারেন, এটা কিন্তু আর ফল করার সুযোগ পেত না, তাহলে কিন্তু এটা হবে না। আমাকে এটাকেও ফল করাইতে হবে, উপর থেকে যেটা আছে বড় একটা ক্যাপাসিট্যান্স, এটাকেও ফল করানোর জন্য আমি কি করলাম, যে এ বি সমান 1 করলাম, তাহলে সিডি সমান 0 আছে এমন একটা কেস নিলাম, এটাও ফল করতেছে। এই দুইটা মসফেট কি আছে, অন আছে, কারণ সিডি সমান 0, পি মস দুইটা অন, দুইটা প্যারালাল হয়ে কি হবে, r/4 হয়ে যাবে আসলে, ঠিক আছে। এখানে করা আছে এটা, এই যে এটা কেটে দিছি, এটা হচ্ছে এলমোর ডিলে মডেলের পার্ট। সো r/2 প্যারালাল হলে যা হয়, এরপরে এই যে এই 16C কিভাবে ফল করবে, এটা এখান থেকে আসবে, এই দুইটা প্যারালাল ব্রাঞ্চ দিয়ে করে এরপরে এখান দিয়ে ফল করবে। সো
16C এর সাথে কি হবে 16C ইন্টু এটা প্যারালাল এটা প্লাস r/2 প্লাস r/2 দেন আবার এই যে এই ছোট্ট 2C আছে এটাও ফল করবে এদিক দিয়ে সো 2C ইন্টু r/2 সো আমরা দেখলাম এখানে যে কোন কেসটা নিলাম আমরা এইটাকে ফল করানোর জন্য এমন একটা রাস্তা নিলাম যেটার কারণে আবার এই যে এটাও ফল করতে বাধ্য হবে ঠিক আছে উল্টাটা নিলে কিন্তু হইতো না এটা CD1 AB0 করলে এটা হইতো না সো আমাদের এই পার্টটা গেল দেখেন তাহলে 2C এইটা আর এই পার্ট তিনটাই আছে এখন দেখেন যে এইটা কেন বাদ গেল প্যারালালের পার্ট সবগুলা এলমোর ডিলে মডেল অনুযায়ী দেখেন এটা ফল করতেছে এই নোটটা ফল করতেছে আমরা তো ফলিং পার্টে দেখতেছি এখন ফলিং পার্টে যখন ফল করতেছে তখন দেখেন এই r/2 এ r/2 এর কোনো হচ্ছে কন্ট্রিবিউশন নাই এই নোট ফল করতেছে এই রাস্তা দিয়ে সো এই r/2 এই r/2 যে উপরে যারা আছে ওদের কোনো কন্ট্রিবিউশন নাই এই কারণে এগুলা বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আসেন TCDF হচ্ছে গিয়ে ফল টাইমের বেস্ট কেস সব ইরেজ করে দেই ফল টাইমের বেস্ট কেস ফলের সময় বেস্ট কেসটা কি হবে এই যে এটা ফল করবে এবং ফলের সময় দেখবেন যে বেস্ট কেস হচ্ছে গিয়া এই ব্রাঞ্চ দুইটাই যদি অন থাকে তাহলে আর দুইটা প্যারালাল হয়ে r/2 মানে এখানে রেজিস্ট্যান্সটা কমে যাবে এবং এখানে দেখেন সবগুলা মসফেটই অন থাকলেই তো আমার দুইটা ব্রাঞ্চ অন থাকবে সবগুলা মসফেট নিচে অন থাকা মানে ABCD চারটাতেই আমি 1 দিতেছি দ্যাট মিনস উপরে চারটাতে উপরে 1 যাওয়া মানে কি এই উপরের PMOS গুলা সব অফ আছে তাহলে 16C আর ফল করতে পারবে না ঠিক আছে এবং আরেকটা জিনিস অ্যাজিউম করতে হবে যে আপনার এই 2C যেগুলো আছে নিচের এগুলো অলরেডি ফল করা ঠিক আছে এগুলো অলরেডি ডিসচার্জড সো এরাও হিসাবের বাইরে চলে যাবে তো বেস্ট কেস TCDF এ এরাও বাদ কারণ আমরা ধরে নিব যে এগুলাও ফল করে ফেলছে বেস্ট কেস এবং এই দুইটা ব্রাঞ্চ প্যারালালে আছে সো এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল করে যা আসে দেখবেন এই যে প্যারালাল করলাম ঠিক আছে এই দুইটা যোগ করে প্যারালাল করলে r/2 আসে আর কি এটার সাথে এটা গুণ হবে সো জাস্ট এই F নডের যেই ক্যাপাসিট্যান্স ওই খালি ফল করতেছে এই দুই রাস্তা দিয়ে মিলায় এরা ফল করতেছেন আগে থেকে ডিসচার্জ ধরে নিছে আর ও তো ফল করার কোনো রাস্তাই নেই কারণ আপনি ABCD চারটাই যদি 1 নিয়ে নেন এখানে বেস্ট কেসে তাহলে এই মসফেটস গুলো সব অফ হয়ে যায় এটার ফল করার রাস্তা পায় না তাহলে আমরা এটা এখানে দেখলাম TCDF এ এখন রাইজিং এর ক্ষেত্রে কি হবে এই F নটটা যদি রাইজ করে একটু কি ছিল এখানে A B এখানে C এখানে D ছিল দেখেন হ্যাঁ ওকে সো এখন আসেন রাইজিং এর ক্ষেত্রে ওর্স কেস কি হইতে পারে রাইজিং এর ক্ষেত্রে ওর্স কেস হচ্ছে গিয়ে উপর থেকে ভিডিডি আসার সময় এটাকেও রাইজ করাবে এটাকে তো রাইজ করবোই এটা রাইজ করতে গিয়ে এটা রাইজ হবে আবার 2C এগুলোও রাইজ হবে এরকম একটা কেস আমাদের দাঁড়া করাইতে হবে তাহলে এখন আসেন যে এরকম একটা কেস কখন আসতে পারে আমরা এটা একটু দেখি এখন আসেন আমাদের এই জিনিসটা রাইজ করতে হলে হয় AB অন থাকতে হবে এই দুটোর মধ্যে একটা আবার CDর মধ্যে যে কোনো একটা অন থাকতে হবে এই জিনিসটাকে অন করতে হলে আমাদের এই দুটার যে কোনো একটা অন থাকলেই হবে সমস্যা নেই তো নিচের জিনিসগুলো আবার খেয়াল রাখতে হবে যে এখন 2C গুলাও চার্জ হইতে হবে এমন একটা কেস তাইলে আমার 2C চার্জ হইতে হলে উপর থেকে এসে কিন্তু আবার এই যে এই জায়গায় হয়ে এভাবে তার মানে এই যে A যেখানে দেওয়া আছে এই জিনিসটা অন থাকতে হবে এবং এই মসফেটটা অন থাকতে হবে তো নিচে এই N মসফেট গুলো অন রাখার জন্য A আর C এর ভ্যালু কিন্তু 1 করা লাগবে ঠিক আছে
এসি এর ভ্যালু যদি 1 না করেন তাহলে কিন্তু এই 2C গুলা চার্জড হবে না। সো উপর থেকে দেখেন নামতেছে নামতেছে, এবার এই 16C চার্জড হলো, এখানে এসে 16C একবার চার্জড হলো, দেন আমাদের এসি অন থাকলে দেখেন এই যে এই রাস্তা দিয়ে আসবে, এটা একবার চার্জ করবে এটারে, এরপরে আবার এই সি দিয়ে এখানে চার্জ হবে, সরি এখানে তো এসি 1, দ্যাট মিনস কি বি, বাকিগুলো কি বি ডি সমান 0 ধরতেছি, ঠিক আছে। সো উপরেরটা পি মস গুলার ক্ষেত্রে যে এটা কিন্তু অন থাকবে, আর নিচে এইগুলো অন থাকবে এন মস গুলো, কারণ এখানে 1 1 ঢুকতেছে আর এই পি মসে এখানে 0 0। সো উপরের গুলা চার্জ হওয়ার সময় এই রাস্তা হয়ে চার্জ হবে এবং এই রাস্তা হয়ে আবার এখান থেকে হয়ে এটা চার্জ হবে, এরপরে এটা এখান থেকে, যে এটা এখান দিয়ে এসে এটারে চার্জ করবে আর এটারে চার্জ করবে। এটা হচ্ছে আমার ওয়ার্স্ট কেসে দেখেন 4 টাইপ ক্যাপাসিটেন্সই আমরা চার্জ করাইতেছি। সো এসি সমান 1 নিলে এটা আমার সম্ভব, নাইলে হবে না। এই দেখেন এসি সমান 1 বাকিগুলা 0 ধরলে এটা হয়। এরপর এটা করসপন্ডিং যে ক্যালকুলেশন আছে 4টা ক্যাপাসিটেন্সের জন্য, দেখবেন যে আমাদের যে রাস্তাগুলো দিয়ে আসতেছে ওগুলার ইফেক্টিভ রেজিস্ট্যান্স। সো এখান দিয়ে যখন আসে r/2, আবার এটা সিরিজ হয়ে r/2, এই কারণে দুটো যোগ হয়। এরপরে এটাতে আসার সময় জাস্ট r/2। এই 2C তে পৌঁছানোর জন্য কিন্তু অনেকগুলো পথ পাড়ি দিতে হয়। এখানে প্রথমে r/2 প্লাস r/2 প্লাস r/2, ঠিক আছে। এখানে দেখেন আমরা এই যে, ঠিক আছে, দুইটা 2C তে পৌঁছানোর জন্য 3টা r/2। এখন এখানে ক্রস দিয়ে দিছি কোন r/2টা, আমরা রাইজ করার সময় দেখতেছি যে নিচের যে r/2, যে এখানে যে রেজিস্ট্যান্স গুলো আছে ওদের কিন্তু কোনো কন্ট্রিবিউশন নাই। এই এফ নোটটা রাইজ করানোর ক্ষেত্রে এই নিচের রেজিস্ট্যান্স গুলো কন্ট্রিবিউশন নাই দেখে এই r/2 একটা করে এখানে দেখেন কাটা চলে গেছে এই নিচের, ঠিক আছে, এইগুলা কাটা চলে গেছে। তো এগুলো আপনাদের হচ্ছে বসে প্র্যাকটিস করতে হবে আসলে, বেসিক্যালি আর কোনো ওয়ে নাই। আর টি সিডিআর যদি দেখি, কন্টামিনেশন রাইজ টিলে, যেটা টি সিডিআর কে যদি আমরা দেখতে যাই তাহলে কি হচ্ছে দেখেন, রাইজিং এর ক্ষেত্রে বেস্ট কেস রাইজ। এখন বেস্ট কেস রাইজ কিন্তু আবার সেই কাইন্ড অফ ওই যে সবগুলো অন থাকলে সিরিজ সরি প্যারালাল হয়ে হয়ে যে কমে যায় ওই জিনিসটা মাথায় রাখতে হবে। কেটে দিই রাইজিং এ যেহেতু আছে। এখন দেখেন রাইজিং এর ক্ষেত্রে বেস্ট কেস রাইজ হচ্ছে দুইটাই প্যারালাল থাকবে, দুইটা প্যারালাল এবং সব অন থাকবে রাইজিং এর ক্ষেত্রে। তাহলে এটা প্যারালাল হয়ে কি হবে, r/4 হয়ে যাবে, এটাও r/4 হয়ে যাবে, দুটো যোগ হলে r/2, মানে রেজিস্ট্যান্স কমে গেল। আর এই ক্ষেত্রে 4টা মসফেট যদি অন থাকতে হয় 4টা ইনপুটই ABCD সবগুলোই 0 হইতে হবে উপরে রাইজিং এ পি মসফেটে। সো ওগুলো যদি 0 হয় 4টাই, তার নিচের একটা এনমসও কিন্তু অন থাকবে না। ABCD সবগুলোই 0, তাইলে কোনোটাই অন থাকবে না। সো এই নিচের 2C গুলা বাদ। এবং একই সাথে আমাদের রাইজিং এর ক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে এই যে 16C ও অলরেডি চার্জড অবস্থায় আছে, সো ও আর চার্জ হবে না। তো এগুলোই বলা আছে, দেখেন যে এগুলা জাস্ট আমরা এই জিনিসটার জন্যই হিসাব করব। এটি সিরিয়ারে দেখেন 16C হবে আসলে, 6C না 16C, একটা টাইপও আছে এখানে। সো সিরিয়ারে দেখবেন যে বলা আছে আমাদের নিচের উপরের পি গুলো সব অন, নিচের এন গুলো সব অফ। কেন? কারণ ABCD সবগুলাই ভ্যালু আমরা 1 নিতেছি, সরি 0 নিতেছি, নিচের এন গুলো অফ থাকবে, খুবই স্বাভাবিক। আর অ্যাসিউম করতেছি আমরা যে 16C যেটা সেটা অলরেডি চার্জ টু VDD আগে থেকে। তো শুধুমাত্র এই যে এই জিনিসটা আসবে ক্যালকুলেশন। তো এই হিসাবটা কিন্তু বোঝা খুবই ইজি। এখানে দেখেন এই দুইটা প্যারালাল হয়ে আবার এই দুইটা প্যারালাল আছে, তারপরে এটা টোটালটা চার্জ হচ্ছে। এখানে কোনো কিছু বাদ যাচ্ছে না রেজিস্ট্যান্স, কারণ 4টা রেজিস্ট্যান্সই কিন্তু এটার ফলিং এর ক্ষেত্রে ইনভলভড, ঠিক আছে, সরি রাইজিং এর ক্ষেত্রে ইনভলভ। তো এগুলো প্র্যাকটিস করলেই বুঝবেন যে কখন কোনটা নিতে হবে, কখন কোনটা বাদ দিব। দেন আসেন যে আপনাদের অ্যাকচুয়াল যেই ম্যাথমেটিক্যাল প্রবলেম, ওখানে আসলে কি কি আসতে পারে।
আমরা একটু ওই টাইপ জিনিস দেখি। এখন এই ম্যাথটা একটু দেখি। ড্র দ্য CMOS সার্কিট অফ 3 ইনপুট NOR লজিক ফাংশন এন্ড ডিরাইভ দ্য RC, এগুলো তো আছে। আর এখানে দেখেন বলা আছে কি 3 টাইমস দ্য মোবিলিটি অফ হোল। এখানে সবগুলো বাইর করতে বলছে এবং এখানে বলছে যে ইফ দ্য আউটপুট ইজ ড্রাইভিং এইচ নাম্বার অফ ইনভার্টার্স। তো আপনার সার্কিট কিন্তু প্রথমে বলছে 3 ইনপুট নর, বাট লোডে লাগাইছে এইচ সংখ্যক ইনভার্টার। সো আপনার ইনভার্টার একদম শুরুর ক্লাসে পড়ছিলাম, ইনভার্টারের জন্য যেই গেট ক্যাপাসিটেন্স ছিল ওই হিসাবটা এখানে আসতে হবে। সো আপনি যখন ম্যাথ করবেন বেসিক্যালি, তো তখন কিন্তু আপনার এইচ সংখ্যা মানে একটা ইনভার্টারের গেইটে ক্যাপাসিটেন্স কত, একটু আমরা উপরে যাই তাইলেই খুঁজে পাবো আশা করি। ইনভার্টারের এই যে ইনভার্টারের ম্যাথ ছিল এবং এক একটার গেট ক্যাপাসিটেন্স কিন্তু যে 3C করেছিল। সো আপনি এইচ সংখ্যক লাগালে এইচ ইন্টু 3C, সো ওই ক্যালকুলেশনগুলো কিন্তু দেখাইতে হবে। উপরের যে এই যে এতটুকু পার্ট, এই যে সার্কিট এতটুকু, একে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি একটা ইনভার্টার লাগাইলে প্রত্যেকটা গেট থেকে 3C করে কন্ট্রিবিউশন আসে। সো আমি এইচ সংখ্যক লাগালে এইচ ইন্টু 3C আসবে। আচ্ছা, তো আমরা করতে থাকি। দেখেন 3 ইনপুট নর ফর মিউ এন সমান 3 মিউ পি। সো মিউ এন সমান 3 মিউ পি হলে আমরা ক্লাসেই দেখছি যে আমাদের এখানে কিন্তু রিলেশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য ইনভার্স অফ মোবিলিটি। সো মোবিলিটি যেহেতু 3 গুণ, তো এখন কিন্তু আর এন কিন্তু আরপির 3 ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা দেখানোর জন্য আমি পার্টিকুলার ম্যাথ দেখাইতেছি। আর এখানে নট 3 এর ম্যাথও করা আছে। সো এখন দেখেন এখানে ক্যালকুলেশন যেহেতু চেঞ্জ হয়েছে, আর এই জিনিসগুলো এটা বলা আছে দেখেন, এই যে চুজ widths of PMOS and MOS to achieve effective rise and fall resistance equal to that of unit inverter R, এটা বলা আছে। PUN এ তিনটাই অন থাকতে হবে রাইজ করার সময়, এটা ছাড়া ওয়ে নাই। সো 3 ইন্টু RP বাই KP ইকুয়াল, এখানে দেখেন ওর্স কেসে তিনটা না একটা অন থাকবে, ওর্স কেসে তিনটা NMOS, সো একটা অন থাকলে কি 1 ইন্টু RN বাই KN, এটাই করছে ইকুয়াল R। এরপরে কি করবেন, এই যে আরপি, এখন হচ্ছে মিউ এন এর কি দেওয়া আছে আপনার এই জায়গায়, মিউ এন সমান 10 মিউপিও হইতে পারে, 20 মিউপিও হইতে পারে। এখানে 3 মিউপি নেওয়া হয়েছে, 3 মিউপির কারণে যে এই জিনিসটা ছিল। সো আরপি সমান বেসিক্যালি 3R। সো এই যে এখানে 3R, আগে থেকে 3 ছিল, সো 9R হয়ে গেল। যে এই ক্যালকুলেশনগুলো বুঝতে হবে যে আমার মিউ এন মিউপির যে রিলেশন দেওয়া থাকবে কোশ্চেনে, এটার উপর বেস করে এখানে চেঞ্জ আসবে। এখন আসেন যে এই সার্কিট তো বানাইতে পারবেন ক্যাপাসিটেন্স গুলা দিয়ে, ওভারঅল আরসি ইকুইভ্যালেন্ট সার্কিটও বানাই ফেলতে পারবেন আশা করি। এখানে আবার দেখেন এই যে মাঝে থেকে একটা দুইটা প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স আসছে, আর এটা হচ্ছে ওভারঅল আউটপুট। এখন দেখেন 12C তো ছিল লোড লাগানোর আগে, আমি উপরে থেকে দেখাই আনলাম যে লোড লাগাইলে এই যে 3C, এই যে 3C, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা ঝামেলা আছে। এখানে কিন্তু 3Cও না, ওই ইনভার্টার যেটা দেখাইছিলাম আপনাদের উপর থেকে, ওইটা কিন্তু ছিল মিউ এন সমান 2 মিউপির জন্য। সো আপনাকে এই যে এইচ সংখ্যক ইনভার্টার লাগাইতে বলছি। সো আপনাদের কিন্তু ওই যে প্রথম থেকে হিসাব করতে হবে। সো এই যে আরপি ইউএন আরপিডিএন এর জন্য দেখেন আমি আবার ইনভার্টারের জন্য হিসাব দেখাইছি। সো এখানে কিন্তু আরপি সমান 3 ইন্টু আর এন করি না, আমরা প্রথম ক্লাসে যখন করছিলাম তখন কিন্তু মিউ এন সমান 2 মিউপির জন্য করছিলাম, বাট ইন দিস কেস এখন দেখেন যে ম্যাথ করা হয়েছে কিন্তু আরপি সমান 3 আর এন আসবে। ঠিক আছে, কারণ মিউ এন সমান 3 মিউপি বলেই দেওয়া আছে এখানে 3 গুণ। সো এটা ধরে কিন্তু আপনার এই যে ইনভার্টার, এটা একটা বেসিক ইনভার্টার একদম প্রথম ক্লাসের জিনিস, বাট এটার জন্য একটা হিসাব করলে কিন্তু এখন কে এন আর কেপির ভ্যালু ডিফারেন্ট পাবে। ঠিক আছে, সো এই যে দেখেন গেটের ভ্যালু কিন্তু গেটের ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু 3C প্লাস সি সমান 4C হয়ে যায়। ঠিক আছে, এই যে 4C টোটাল। এইচ সংখ্যক ইনভার্টারের জন্য কিন্তু কন্ট্রিবিউশন আসবে 4CH, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই।
ঠিক আছে, যে আমার যেহেতু মিউ1 সমান 2 মিউপি নাই আর মিউ1 সমান 3 মিউপি হয়ে গেছে, আমার এখানে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। আরবি সমান 3 সো এখানে করেসপন্ডিং ক্যালকুলেশন চেঞ্জ করতে হবে সব। তো এগুলো কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই পার্টটা বাদ দিয়ে আপনি ঠাস করে লিখে দিলে কিন্তু হবে না, যে ইনভার্টার থেকে 3C বা 4C পাই, এগুলো ক্যালকুলেশন দেখায় এরপর আনতে হবে। এই ম্যাথটা যেভাবে করা যায় অ্যাজ ইট ইজ এভাবেই করবেন পুরা স্টেপ বাই স্টেপ। এটা আপনাদের অ্যাসাইনমেন্টও এই টাইপ জিনিস আমি সেট করছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে 4টা জিনিস বের করতে, টিপিডিএফ, টিপিডিআর, টিসিডিএফ, টিসিডিআর। আমরা জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিই, বেসিক আইডিয়া যে কি করতে হবে আমাদের। এখানে দেখেন শর্টে জিনিসটা শেষ করে দিই, র্যাপ আপ করে, আপনাদের ডিলে পার্ট অনেক বড় আসলে। আর আগেও বলছি যে ডিলের মধ্যে যদি ঝামেলা ফেস করেন, এই যে এই প্লেলিস্টের যে ভিডিও আছে এটা দেখে নেবেন। অন্যান্য যে এফ ইকুয়াল এবি প্লাস সিডি হোল বার বা ন্যান্ড থ্রি যদি বুঝতে সমস্যা হয় কারোর ক্লাসে, ন্যান্ড থ্রি তো আমরা ক্লাসে অনেকটুকু শেষ করে ফেলছিলাম, তো এখানে আবার রিক্যাপ করে নিতে পারেন। আর আমরা এখানে নট থ্রি এর জন্য দেখাইতেছি। দেখেন নট থ্রি এর ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি যে আমাদের টোটালটা কি আসলো, 12C প্লাস 4HC। সো এই জায়গায় আসলে এরপরে লোড লাগানোর পরে 12C প্লাস 4HC আসবে লাস্টে। যখন আরসি সার্কিট লিখবেন লোড সহ এটা লিখবেন 12C প্লাস 4HC। এখন আসেন যে আমাদের কি কি আছে, টিপিডিএফ ফল টাইমের জন্য ওর্সটা কি। ফলের ক্ষেত্রে ওর্স হচ্ছে হয় এটা, না হয় এটা, না হয় এটা অন থাকবে। এবং ফলের সময় আরেকটা জিনিসও বলছি মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে 9 এদেরকেও ফল করাইতে হবে। তাহলে এই যে এদেরকে ফল করানোর জন্য আপনি দেখেন এখানে এ বি সি, এখানে এ ছিল, এখানে বি, এখানে সি ছিল, এবং এখানে এ বি সি এইভাবে নিয়েছেন এ বি সি। সো 12C ফল করতে যে কোনো একটা অন রাখলেই হয়, বাট 9C দেরকে ফল করাইতে হইলে আমার এই যে এই পার্টিকুলার যেই পি মসটা আছে এটার অন রাখতে হবে, এবং এটারে ফল করাতে এইটা এইটা এই দুইটাই অন রাখতে হবে। সো আপনি কি করবেন, বি সি সমান 0 এবং এ সমান 1, এটা নিলে আমার কাজ হয়ে যায়। দ্যাট মিনস আমি যে এটাকে অন রাখতেছি এদিক দিয়ে, আর উপরের দিকে এই যে এই দুইটা পিমাসকে অন রাখতেছি, এটা অফ থাকতেছে ফল টাইমে। সো কি হবে বেসিক্যালি, যে এইটা এই ক্যাপাসিটেন্স ইনটু এই যে এটা ফল করার সময় এটা এখান দিয়ে ফল করবে, ভালো কথা, ইন্টু আর প্লাস 9C ইন্টু r/3 প্লাস r/3 প্লাস আর প্লাস 9C ইন্টু এই যে r/3 এখান দিয়ে আর। ঠিক আছে, 9C গুলা কোন দিক দিয়ে ফল করতেছে, একই ছবির মধ্যে বারবার ইয়ে করতেছে, মানে যে এই 9Cটা যখন ফল করবে তখন কিন্তু এটা এইভাবে ফল করবে। ঠিক আছে, এটা এই রাস্তা দিয়েই ফল করবে, কারণ এটা নিচ দিয়ে এই রাস্তাটা অন, আর এটা যখন ফল করবে তখন এই দিক থেকে এই দুইটা রেজিস্ট্যান্স হয়ে ফল করবে। সো এই করেসপন্ডিং রেজিস্ট্যান্স গুলো নিবে, তারপরে দেখবো ফল করার সময় এটা বুঝতেই পারতেছেন, এই এই নোট যখন এই মেইন যেই নোটটা এটা ফল করার সময় এই r/3 কোনো ভূমিকা নেই, এগুলো কেটে দেবো আমরা। দেখেন এখানে পরে কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো সব নিজের হাতে হাতে করবেন, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক, যে কোন রাস্তাগুলো নিতেছি এবং কোন মসফেট গুলো আমরা অন অফ করতেছি এগুলো কিন্তু বুঝতে হবে। যে আমি যে আপনাদের এখানে দেখাইলাম যে বিসি সমান 0 এবং এ সমান 1, হ্যাঁ এটা কখন কখন ট্রু না, এই জিনিসটা যে নিলাম এটা কিভাবে নিলাম, আমি এই যে 9C গুলোকে ফল করাতে চাই দেখি তো এটা নেওয়া লাগছে। তো এটা বুঝতে হবে আপনাদের। এরপরে টিসিডিএফ বেস্ট কেস ফলে কিছুই না, সব অফ করে দিই এগুলো। বেস্ট কেস ফলে তিনটাই অন থাকবে, সো তিনটা r/3 হয়ে যাবে বেস্ট কেস ফলে। সো এ বি সি যা আছে সবগুলা ভ্যালু 1 নিব, এবং 1 নিলে এখানে একটা অন থাকবে না, তাহলে 9C গুলো আর ফল করতে পারবে না। খুবই সহজ ক্যালকুলেশন, তিনটা তাহলে r/3 ইন্টু 12C শেষ। 12C না, খালি এখানে 12C প্লাস 4HC ছিল আর কি, আমাদের টোটাল যে ক্যাপাসিটেন্স চলে আসছিল যেটা। এরপরে দেখি যে আমরা টিসিডিএফ, আচ্ছা পিডিআর রাইজিং এর ক্ষেত্রে কি হয়, কি কি আমরা পাচ্ছি আর কি রাইজিং এর ক্ষেত্রে। তো
ওর্স কেস রাইজিং এ কি হবে, সবাই রাইজ করা ট্রাই করবে, এটাও রাইজ করবে, এটাও রাইজ করবে, এটাও রাইজ করবে, এবং এটা রাইজিং এর ক্ষেত্রে তিনটা মসফেটই আসলে কি করতে হবে, এবিসি এবিসি, এই ওয়াই নট যেটা, ওয়াই নটকে যদি আমরা চার্জ করতে চাই, আপনি যে কোনো একটাকে অফ রাখতে পারবেন না, তিনটা মসফেট অন রাখতে হবে। সো আপনাকে অবশ্যই এ বি সি সমান 0 এটা মেনটেন করতেই হবে। সো ওর্স কেসে আমরা ধরবো যে 9C গুলাও চার্জ ছিল না, ওরাও চার্জ হবে। সো ওই হিসাব করে আমরা এই r/3 ইন্টু 9C r/3 প্লাস r/3 ইন্টু 9C প্লাস 3 ইন্টু r/3 ইন্টু 12C এগুলো করব। এটা ওর্স কেসে ধরবো যে এইগুলো আনচার্জ অবস্থায় ছিল, এবং বেস্ট কেস রাইজ যেটা টিসিডিআর যখন করব তখন আমরা ধরে নিব যে এগুলা অলরেডি চার্জ ছিল, ওরা চার্জ হবে না, জাস্ট এই রাস্তা দিয়ে চার্জিং হবে। এটা হচ্ছে এখানে পার্থক্য। সেখানে দেখেন টিপিডিআর এ কি করছে, এই যে টোটাল যে ওয়াই নটের ক্যাপাসিটেন্স পুরোটা চার্জ করাইছে, এরপরে 9C গুলো চার্জ হয়েছে। আর টিসিডিআর এ ধরা হয়েছে যেটা বললাম, এই যে 9C টার্মগুলো বাদ, কারণ ওরা ধরে নিচ্ছে অলরেডি চার্জ ছিল, খালি যে এতটুকু পার্টি থাকে। ঠিক আছে, এখন আসেন যে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট যদি থাকে তাইলে কি হবে। আপনাদের এরকম জিনিস আসার সম্ভাবনাই বেশি যে ম্যাথমেটিক্স থাকবে। এখন দেখেন যে এটা তো আইডেন্টিফাই করতেই পারবেন। সো এতটুকু পার্ট গেল। এখন দেখেন 50 ন্যানোমিটার টেকনোলজি, ওরা ক্লাসে বলছিলাম যে 50 ন্যানোমিটার টেকনোলজি মিনস এটা হচ্ছে আমার এল এর ভ্যালু, এল সমান 50 ন্যানোমিটার। সো আমাদের ল্যামডা কত, ল্যামডা ইকুয়াল L/2 25 ছিল, এখানে আগেই ক্যালকুলেশন করে নিতেছি। ডাব্লিউ সমান 4 ল্যামডা ছিল, দ্যাট মিনস 100 ন্যানোমিটার। এখন দেখেন এখানে বলা যে আর যদি 20 কিলো ওহম মাইক্রোমিটার হয়, ঠিক আছে, এটা কিন্তু আমরা টিপিক্যালি কি জানি, রেজিস্ট্যান্সের ইউনিট কি 20 কিলো ওহম খালি। আর এখানে ডট মাইক্রোমিটার মানে পুরা উইথ যেটা ডাব্লিউ, ওই হিসাবে পুরা মানে টোটাল 100 ন্যানোমিটারে আমার 100 ন্যানোমিটার উইথে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে। ঠিক আছে, এবং ক্যাপাসিটেন্স দেখেন 20 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। আমরা সি এর নর্মাল ইউনিট জানি কি, হ্যাঁ, যে ফেমটোফ্যারাড বা ফ্যারাড আর কি। তো আমাদের পার মাইক্রোমিটার মানে পার উইথ ক্যাপাসিটেন্স দেওয়া, তো এইগুলো কনভার্ট করতে আছে। তো আর এবং সি কে একটু চেঞ্জ করে নিতে হবে আমাদের ইউজ করার আগে। তো আপনারা কি করবেন, প্রথমে এই যে এখানে কিন্তু সিম্পলিফাই করে সব বের করবেন। এই যে এগুলো সিম্পলিফাই না করলে পরে বসাইতে ঝামেলা হবে, এগুলো সব সিম্পলিফাই করে করছেন, বাই করছেন ধরেন। এখন খালি ম্যাথের পার্টে আসেন। এই যে এখানে আর আরটাকে আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ দেওয়া ছিল টোটাল উইথে এত 20 কিলো ওহম ডট মাইক্রোমিটার টোটাল উইথে, তাহলে পার উইথে যদি নিয়ে আসি তাহলে আমার মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটাকাটি যায়, তাহলে ডাব্লিউ যেটা ছিল 100 ন্যানোমিটার সেটাকে আমরা মাইক্রোমিটার কনভার্ট করলে 0.1 মাইক্রোমিটার হয়। তো 0.1 মাইক্রোমিটার লিখলাম, মাইক্রো মাইক্রো কাটাকাটি যায়, তাহলে আলটিমেটলি 200 কিলো ওহম দাঁড়ায়। এবং ক্যাপাসিটেন্সও কিন্তু আমরা জানি যে জাস্ট ফ্যারাড ইউনিটে থাকে। এবং আপনার কোয়েশ্চেন আদা আছে পার উইথে, এই যে পার মাইক্রোমিটার উইথে হচ্ছে আপনার ক্যাপাসিটেন্স কত, তাহলে টোটাল উইথে কত সেটা নিয়ে আসা লাগবে আপনার। ঠিক আছে, সো এখানে দেখেন আমরা উইথ দিয়ে গুণ করতেছি, গুণ করলে যা আসে আর কি 2 ফেমটোফ্যারাড। সো আমাদের আর এবং সিটা প্রিপেয়ার্ড আছে এখানে। এখন কিছুই করতে হবে না আসলে, আপনাদের এই ক্যালকুলেশন এতটুকুই বোঝার ছিল যে আর এবং সিটা কেমনে বাইর করতে হয়। এখানে উইথ দিয়ে ভাগ, এখানে উইথ দিয়ে গুণ করতেছি, কারণ আমাদের কনভেনশনাল যে ইউনিট ওহম এবং ফ্যারাড এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, উইথের ক্যালকুলেশন থেকে এই আর এবং সি, এবং এখানে দেখেন আপনার বলা আছে এইচ সমান 10 নিতে বলছেন। সো আর সি এইচ যেহেতু জানেন, এখন আপনি সুন্দর করে এই যে এখানে যে ফাইনাল ভ্যালুগুলো বাইর করছিলেন আর সি এইচ, এখানে জাস্ট ভ্যালু বসাই দিবেন, আর কিছুই না। এখানে এই ভ্যালুগুলো চলে আসবে। আপনি চাইলে ন্যানো সেকেন্ডে রাখতে পারেন, আপনি চাইলে যা আসছে এই যে এইরকম 10⁻⁹ এরকম করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে ন্যানো সেকেন্ড, ফেমটো সেকেন্ড যে কোনো ইউনিটই ইচ্ছা করতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো যে নিজেরা করে, নিজেরা হাতে কলমে করে এই ভ্যালুগুলো মিলাবেন, যেটা এগুলা আসলে মিলতেছে নাকি আপনাদের। বাট এখান থেকে প্যারাসিটিক রিপোর্ট দিলে বাইর করে কিছু না। সো সিমিলারলি আমি যেভাবে দেখাইলাম যে এই যে 3 টাইমস মোবিলিটি হইলে
আমাদের ন্যান্ড সার্কিটটা কিরকম হবে, ন্যান্ড এর ক্যালকুলেশন কেমন হবে, 3 ইনপুট ন্যান্ড সেটাও নিজেরা করবেন। এখানে করে দিছি আমি সবগুলা, দেখেন আপনাদের সুবিধার জন্য, যে মিউ এন সমান 3 মিউ পি হলে কিন্তু আরপির আর আর এন এর যে রিলেশন চেঞ্জ হয়ে যায়, এখানে আরপি সমান 3 আর এন হয়ে গেল। এটার কারণে অনেক কিছু চেঞ্জ আসবে, আরপি কে এন কেপি কে এন এর ভ্যালু চেঞ্জ হবে। তারপরে দেখেন এইচ সংখ্যক ইনভার্টার আপনাদের লোডে যা লাগানো হয় ওইটার জন্য আলাদা ক্যালকুলেশন করতে হবে, কারণ এটা কনভেনশনালি আমাদের যেই প্রথম ক্লাসে যে করছিলাম যে একটা ইনভার্টারের ইনপুটে যা ঢুকতেছে 3C, সেটা কিন্তু চেঞ্জ হয়ে দিচ্ছি 4C হয়ে গেছে। সো এখানে আমি আগের ম্যাথে যেটা দেখাচ্ছি এটা ডাইরেক্ট এখানে ইউজ করছি, আপনাদের পরীক্ষা হলে এটা করতে হবে। 4Cটা কেমনে আসছে, 4Cটা আবার দেখাই। 4Cটা এই যে এইভাবে আসছে, এই পুরো ক্যালকুলেশনটা পরে দেখাইতে হবে, ঠিক আছে, পুরোটা পরে দেখাইতে হবে। তাইলে আপনাদের মোটামুটি ম্যাথের জন্য যেটা বললাম, আর এবং সি এর ভ্যালু এগুলো কিন্তু ভুল করা যাবে না। এই 50 ন্যানোমিটারে এল এর ভ্যালু দেওয়া থাকে, ল্যামডা বের করে ডাব্লিউ বের করবেন। এরপরে আর এর ভ্যালুটাও চেঞ্জ করতে হবে, সি এর ভ্যালুটাও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে জাস্ট আপনারা কি করবেন, এইচ এর ভ্যালু বলা থাকবে, এই যে জাস্ট ইনপুট দিবেন, ঠিক আছে, এক্সপ্রেশনগুলো ইনপুট দিবেন এবং করসপন্ডিং রেজাল্টগুলা, নিউমেরিক্যাল রেজাল্টগুলো লিখে দিবেন। ডিলেগুলো সব সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডে আসবে। আপনি চাইলে পরে ক্যালকুলেটর থেকে 10⁻⁹ বা 10⁻⁶ নিয়ে জাস্ট ন্যানো সেকেন্ড, ফেমটো সেকেন্ড যা ইচ্ছা লিখতে পারেন, বাট এগুলো সব সেকেন্ডে আসে আর কি। প্রথমে যা বসাবেন কিলো টিলো সহ, সো আপনাদের ভুল যাতে না হয় এগুলো বসে বসে ক্যালকুলেশন করবে না। স্লাইডে যা যা দেওয়া আছে, যেখানে ম্যাথমেটিক্যালি যা দেওয়া আছে, দেখবেন এগুলো আসে নাকি আপনাদের, আসলে পাচ্ছেন নাকি। সো আপনাদের এখানেই আমি ডিলে র্যাপ আপ করতেছি।